হ্যালো এভরিওয়ান, আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এটা হচ্ছে দীপিকার রিসেপশনের ভিডিও। তো অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো দেখো আমরা সবাই জেঠি বাড়ির সামনে চলে এসেছি। তো এখান থেকে আর কি সবাই আমরা বেরোবো, আর সবাই কিন্তু বাসে অলরেডি উঠে গেছে। বাস কিন্তু ফুল একদম লোড হয়ে গেছে। তো আমরাই লাস্টে ছিলাম। তো সবাই একেবারে এই যে তত্ত্ব নিয়ে এবার হচ্ছে বাসের দিকে যাচ্ছি। তো আমাদের যে বারোয়ারি মন্দির সেখানেই বাসটা আছে। আর বেশ অনেকদিন পর বাসে করে যাচ্ছি, বেশ একটা ভালো আর কি ফিলিংস আসছিল, আর ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিল। তো দেখো সবাই কিন্তু উঠে পড়েছে, আর আমাদের চাপ ছিল না, কারণ খুব যে দূরে তা তো নয়, 10-15 মিনিট টাইম লাগবে, কারণ শান্তিপুরেই ওর বিয়ে হয়েছে। তো সেই জন্য দেখো আমরা লাস্টের দিকেই আর কি রেডি হতে হতো, আর সোনাকে নিয়ে ওকে সমস্ত কিছু খাইয়ে দাইয়ে রেডি রেডি করে না একটু লেট হয়ে গেছিলো, আমরাই লাস্টে একদম এসেছিলাম। আর সবাই মোটামুটি আগেই চলে এসেছিলো। তারপর দেখো এই যে তখন মোটামুটি ওই 9টা 9:45 মতো বাজে। তো দেখো আমি একদম ফার্স্টেই একদম জানলার পাশে বসেছিলাম। তো আর এটা তো আর গরমকাল না যে জানলার পাশে বসলে খুব একটা ভালো ফিলিংস আসবে। তো আমি কিছুটা আর কি মানে বাস যখনই চলতে শুরু করেছে আমি কিন্তু বাসের জানালাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ঠান্ডা লাগছিল, আর বিয়ে বাড়ি যাবো, সোয়েটারটাও পরতে পারিনি। তো আর ফার্স্টে আমার ছেলে আমার কাছে এসেছিল, তারপরে ও আমার কাছে আর থাকবে না, ও পাপার কাছে উঠে পড়েছে, মানে পাপার কোলে উঠে পড়েছে। তারপর দেখো এদিকে বাস ছেড়ে দিয়েছে, আমার বাড়ির সামনে দিয়েই কিন্তু আমরা এসেছি, সেই জন্য একটু ভিডিওটা তুলে নিলাম। তো দেখো তারপরে মাঝখানে আর ভিডিও করিনি, কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমরা একদম ওর বিয়ে মানে ওর বাড়ির কাছেই। তো আমাদের যে কলেজ শান্তিপুর কলেজের একদম অপোজিটেই কিন্তু ওর শ্বশুর বাড়ি। তো দেখো এখানে কিন্তু আমরা আর কি নেমে পড়েছি, আর এখানে সব মানে বাজি ফাটাচ্ছিল তো আমাদের ওয়েলকাম জানানোর জন্য। তো তারপর দেখো এখন যাব ওই দিকটাতে, মানে ওই মানে কলেজের পাশে একটা লোকনাথ মন্দির আছে, ঠিক তার অপোজিটে ওদের বাড়ি। তো দেখো খুবই একদম ভালো জায়গাতে, প্রপার জায়গাতেই, একদম রোড থেকে মানে জাস্ট 4-5টা বাড়ির পরেই ওর বাড়ি। তো দেখো আমরা কিন্তু ঢুকে পড়েছি, সবাই আগেই চলে গেছে। তো আমরা ওই একদম লাস্টে ছিলাম। তো দেখো এইবার চলে তো এসছি, কিন্তু ওর কাছে কিন্তু পৌঁছতে পারিনি ফার্স্টে, কারণ সবাই এত যা হয় আর কি, সবাই আর কি সব তো মেন আকর্ষণ ওই। তো সবাই ওর সাথে সবাই ছবি টবি তুলছিল, তো আমি আর ওখানে পৌঁছতে পারিনি। তার আগেই দেখো এইখানটায় ভাবলাম যে ওর ঘরটা সবাইকে একটু দেখাই। তো দেখো এখানে ছিল হচ্ছে তত্ত্বের সব জিনিসপত্র, আর এই যে ওর খাটটা দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল। আর আমার ছেলে বর ফার্স্ট আর ঢুকতেই পারিনি, ওরা বাইরেই দাঁড়িয়েছিল, এতটাই ওখানে মানে অল্প স্পেস ছিল যার জন্য একটু ভিড় আর কি হয়ে গেছিলো। তারপর দেখো আমার ছেলেটা এতটাই দুষ্টুমি করছিল, কি বলবো, যে দীপিকার সাথে কয়েকটা ছবি তুলবো, একটা কথা বলবো সেটাও বলতে পারছিলাম না। ওকে হয় আমাকে কোলে নিতে হবে, নয়তো পাপাকে কোলে নিতে হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তারপর জাস্ট ওখানে তখন ছবি তুলতে পারিনি, তারপর কয়েকটা কথা টথা বলে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো দেখো এখানে কিন্তু আর কি খাওয়ার জায়গা, তারপর সেলফি জোন করেছিল, আর এখানে আর কি ফুড স্টল টাইপ করেছিল। তো এখানে ছিল হচ্ছে ফুচকা, কফি, পকোড়া। ফুচকার ওখানে ভীষণ লাইন ছিল, আর আমি ওকে নিয়ে খেতেও পারিনি। তো আমি মানে যখন ও সোনা আর কি ওর পাপার কোলে ছিল, তখন আমি গিয়ে কি করলাম যে 1 প্লেট পকোড়া নিয়ে এসেছিলাম, তো ওটাই আমরা দুজনা খেয়েছি। আর ছেলেটা মানে একটু যে ওকে নিচে নামাবো, একটু হাঁটবে, সেটা পর্যন্ত করছিল না। আর এখানে তো আর মা নেই যে মায়ের কাছে দিয়ে আমরা খাবো বা কিছু। তাই আমি ওকে বললাম যে তুমি তাহলে এক কাজ করো, আগে খেয়ে নাও, তারপরে আমি খাবো। তো ও গেছিলো কিন্তু জায়গা পাইনি, তারপর বললো যে না থাক, আমরা তিনজনেই দেখি খেতে পারি কিনা। তো তারপর দেখো আমাদেরই এখানকার কয়েকজনা বসেছিল, তো ওরা ওঠার পরে আমরা সেই আর কি টেবিলে বসে পড়েছিলাম। তো দেখো এক প্রকার আর কি যুদ্ধ করতে করতে খেয়েছি, সেই জন্য আর কোনো ভিডিও নিতে পারিনি। তারপর খাওয়া দাওয়ার শেষেই আমরা বেরিয়ে এসেছি। তো দীপিকার সাথে এখানে একটু দেখা করতে এসেছিলাম, ও ছিল হচ্ছে ওইদিকে সব নাচানাচি হচ্ছিল, তো ওখানেও গেছিলো। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর এই যে যখন বেরিয়ে যাচ্ছিলাম, তখন ওর সাথে দেখা হলো, তাই ভাবলাম যে ওর সাথে একটা কথা বলে নিই। তো দেখো এখানে চলে এসেছিলাম ছবি তুলবো বলে, সেখানেও ছবি তুলতে দেয়নি, খুব রিস্ক নিয়ে আর কি ওটা ছবি তুললাম ওকে নিয়ে। তারপর দেখো দিদিকে নিয়ে একদম গেটের কাছে চলে গেছে যে চল বাড়ি চল। সারাদিন তো ওর সাথেই ঘুরতো, তাই জন্য ও ভাবছে এখানেও কি করছে, চল দিদি বাড়ি চল বলে ওকে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আর আমরা ভেবেছি যে আর থাকবো না, যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছেলে ভীষণই দুষ্টুমি করছিল, এখন থাকা মানে বেকার। আর সবার খেয়ে আর কি বাস ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে যাবে, 1টা-1:30 বেজে যাবে। সেই জন্য আমাদের এখান থেকে আর কি আমাদের বেঞ্চে যারা আর কি সরি টেবিলে যারা বসেছিল তারা বলেছিল যে বেরিয়ে যাবে। তো আমরা বলেছিলাম যে আমরাও আর কি খাওয়া হলে বেরিয়ে যাবো, আমাদের জন্য একটু ওয়েট করো। সেজন্য দেখো আমরা সবার সাথে মানে কথা টথা বলে সবাইকে বলে একেবারে কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম।
এবার গিয়ে দেখবো যে কারা আছে, তো যারা ছিল অনেকেই চলে গেছে। তো একটা আর কি দাদা হয় উনি ছিল, তো আরেকজন ছিল যেটা হচ্ছে আমার কাকা শ্বশুর, তো উনিই ছিল। তো সেই টোটোতে আমরা সবাই মিলে এসেছি। তো আর দেখো আসার পরে আমাদের এখানটা দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে, সেদিন না খুব কুয়াশা পড়েছিল। সেই জন্য ভাবলাম যে বাচ্চা নিয়ে বাসে সমস্যা হতে পারে, কেননা বাস অনেক সময় আটকে দেয়, কুয়াশার জন্য আসতে পারে না। তো আমরা যখন এসেছি তখন মোটামুটি রাস্তাটা ক্লিয়ারই ছিল, কিন্তু আমাদের এখানটাতে ভীষণ কুয়াশা পড়েছিল, আমার মাও ভীষণ টেনশন করছিল। তো আমি আস্তে নাস্তেই ফোন করেছি যে তখন আমি বললাম যে আমি চলে এসেছি। তো দেখো আমাদের যেহেতু ওই পাশের গেটটা লক করা ছিল, সেই জন্য আমরা এই দিক থেকে আর কি এসেছি জেঠিবাড়ির দিক দিয়ে। তো সবার সাথে মানে জ্যাঠা জেঠি বাড়িতেই ছিল, সবার সাথে কথা বলে তারপর কিন্তু আমরা এবার বাড়িতে ঢুকে যাচ্ছি। আর এসে আমার সোনার দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর যেহেতু ওখানে ভালোভাবে ছবি টবি ভিডিও কিছুই করতে পারিনি, তাই এখানে কিন্তু এসে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।